আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের যে ভিডিওটা আছে সেটা হচ্ছে 28 নম্বর ক্লাস। আর 28 নম্বর ক্লাসের কী কী রয়েছে সেটা দেখে নিই। এক্সেলে কমেন্ট যুক্ত করা, কমেন্ট এডিট করা, কমেন্ট রিভিউ করা এক্সেলের যে কোনো সেলে। যেমন আমি এখান থেকে এই যে সেলটা দেখতে পাচ্ছেন, এই সেলে ডাটা অ্যাড মানে কমেন্ট অ্যাড করব। কমেন্ট অ্যাড করার জন্য এই সেলটাকে আমি সিলেক্ট করেছি এবং এখানে আমি যেটা করতে পারি একটা হচ্ছে এই যে রিভিউ লেখাটা দেখতে পাচ্ছেন, আমার যে মেনু বার আছে এই মেনু বারের রিভিউ লেখাটাতে ক্লিক করে এখানে নিউ কমেন্টে আমরা ক্লিক করতে পারি, তাহলে কমেন্টের অপশনটা চলে আসবে এবং এইখানে আমার যে ইউজার আছে এই নামটা এখানে অটোমেটিক চলে আসবে। এই ইউজারটা কিসের? এই ইউজারটা হলো আমার যে কম্পিউটার যখন আমি উইন্ডোজ সেটআপ দিয়েছি তখন কিন্তু উইন্ডোজ সেটআপের লাস্ট পর্যায়ে ইউজারের একটা নাম লিখতে হয়, না লিখলেও চলে। সেখানে আমার নামটা এভাবে লিখে রেখেছিলাম, সেজন্য কিন্তু এটা চলে এসেছে। এটা মুছে আমরা কিন্তু নতুন করে লিখতে পারি। এখন যদি এডিট করতে চান তাহলে এই সেলটাতে ক্লিক করে তারপরে এখানে এডিট কমেন্টে ক্লিক করবেন এবং এইখানে আপনার ইচ্ছা মতো আপনি লিখে দিবেন। সো এই কমেন্ট বক্সে আপনার যেমন ইচ্ছে সেরকমভাবে আপনি এখানে লিখে দিতে পারবেন এবং লিখে দিলে সেই কমেন্টটা কিন্তু এই সেলে থাকবে, এই সেলে থাকবে। এখন আরেকটা জিনিস দেখে নিই, এই সেলের মধ্যে ক্লিক করে আমি এই উপর থেকে এই রিভিউ যে মেনুবারটা আছে, রিভিউ মেনুবারে আপনি এখান থেকে যেটা করতে পারেন, প্রথমে এখান থেকে কমেন্ট এডিট করতে পারবেন। এখানে এডিট কমেন্টে ক্লিক করে আবার আপনি যেটা করতে পারেন এখান থেকে এই কমেন্ট ডিলিট করতে পারবেন। কমেন্ট ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আবার এইখানে হচ্ছে প্রিভিয়াস এবং নেক্সট, অর্থাৎ এইখানে যদি কমেন্টে আপনি আরেকটা কমেন্ট অ্যাড করেন, কমেন্ট শুধুমাত্র এখানে ক্লিক করে এইখানে যে নিউ কমেন্টে ক্লিক করলে আসবে তাই না, এইখানে জাস্ট এই সেলটা থেকে রাইট বাটনে ক্লিক করে এখানে ইনসার্ট কমেন্টে ক্লিক করলে কিন্তু কমেন্ট চলে আসবে এবং সেখানে আপনার ইচ্ছা মতো এখানে আপনি লিখে দিতে পারবেন। সো আবার আপনি নিচেরটাতে মানে যে কোনো সেলে আপনি কমেন্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে দেখলাম যে এখানে এডিট কমেন্ট দেখলাম, ডিলিট কমেন্ট দেখলাম। এখন প্রিভিয়াসে যদি দিই তাহলে পূর্বেরটাতে যাবে, আর নেক্সটে ক্লিক করলে যে নেক্সট কমেন্টে যাবে। এই যে নেক্সটে ক্লিক করলে যে নেক্সট কমেন্টে যাচ্ছে, নেক্সটে ক্লিক করলে নেক্সট কমেন্টে যাচ্ছে, প্রিভিয়াসে ক্লিক করলে যে প্রিভিয়াসে যাচ্ছে। এইভাবে আমরা কমেন্ট দেখতে পারি, রিভিউ করতে পারি। এই আমি যে কমেন্টের রিভিউয়ের যে বিষয়টা বলেছিলাম, এই রিভিউয়ের বিষয়টা হচ্ছে এটা যে আমি কমেন্টগুলো কিভাবে দেখব বা কিভাবে আমি নেক্সটে যাব সেই জিনিসগুলোকে এডিট করব। তারপরে হচ্ছে যে এখানে দেখুন, এখানে শো হাইড কমেন্ট, এখানে যদি শোতে ক্লিক করি তাহলে কমেন্টগুলো শো অবস্থায় থাকবে। যদি আমি শো অল কমেন্টসে ক্লিক করি সবগুলা কমেন্টস এভাবে শো হয়ে যাবে একটার পরে একটা। তারপরে এই তিনটা সেলে দেখতে পাচ্ছেন যে কমেন্ট ছিল, এই কমেন্টগুলো সিলেক্ট করার পরে এখানে যদি আমি আবার শো অল কমেন্টসে ক্লিক করে দিই তাহলে আবার এগুলো হাইড হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। সো আমরা আশা করছি বুঝতে পেরেছেন যে এই আমরা কমেন্ট কীভাবে অ্যাড করব এবং কমেন্ট কীভাবে ডিলিট করব। একসাথে এই তিনটাকে যদি ডিলিট করতে চাই, সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করে দিলে সবগুলা ডিলিট হয়ে যাবে। এই সিস্টেমে কিন্তু আমরা যে কোনো সেলে আমরা কমেন্ট অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, এডিট করতে পারি, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। সো বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। দেখি আমাদের সামনের 29 নম্বর ক্লাসে কী কী রয়েছে। 29 নম্বর ক্লাসের বিষয় হচ্ছে এক্সেলে ওয়ার্কশিটে ব্যাকগ্রাউন্ড কীভাবে যুক্ত করবেন, অর্থাৎ ওয়ার্কশিটে কীভাবে ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন সেই জিনিসটা হচ্ছে 29 নম্বর ক্লাসে আমরা দেখব। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।